question to Minar bhai once again. What happened with the war captive children during Prophet Muhammad's time? Did Sahabas sell them in the slave market? আমি শুরুতে উত্তরটা দিয়ে নিতে চাই ভাই। মিনার ভাই ওনার বক্তব্যটা দেবেন, আমি শুরুতে একটু বলে নিতে চাই ভাই। হ্যাঁ প্লিজ। আমি যতদূর পড়ালেখা করেছি, এই যে ওয়ার ক্যাপটিভ চিলড্রেন যারা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বালিকা, তাদের সাথে যৌন সঙ্গম সম্পূর্ণ ইসলামে বৈধ, কোনো সমস্যা নাই। তাদের সাথে কোনো বিয়ে টিয়ে ছাড়া মানে ইসলামের সৈনিকরা, জিহাদি ভাইয়েরা, মুমিন ভাইয়েরা যৌন সঙ্গম করতে পারে, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে যৌন সম্পর্ক করতে পারে। এটা ইসলামের সম্পূর্ণ হালাল, এমনকি তাদেরকে বাজারে নিয়ে বিক্রিও করে দিতে পারে, তাতে কোনো সমস্যা নাই। তবে উম্মে ওয়ালাদ হলে কিছু কিছু হয়ে যায়, কিছু কিছু ভিন্ন ব্যাপার স্যাপার আছে, ফিকহি মাসালা আছে কিছু, সেটা ভিন্ন জিনিস। কিন্তু অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সম্পর্ক করতে পারে তারা। কিন্তু শুধু তো যৌন সম্পর্ক না, তাই না আসিফ ভাই? 3 রকম কাজ বা মিনার ভাই যদি বলেন, মানে একটা হচ্ছে কি, হয় সে নিজের জন্য ওই যে যৌন সঙ্গম করা বা নিজের জন্য আর কি রাখা, শুধু যৌন সঙ্গম না, অন্য কাজের জন্য স্লেভ যেহেতু, আরেকটা হচ্ছে বিক্রি করে দেওয়া, আরেকটা হচ্ছে গিফট দেওয়া, মানে 3 রকম কাজই তো সে করতে পারে, তাই না? হ্যাঁ, আমি যতদূর জানি, আমাকে রেফারেন্স চাইলে আমি দিতে পারবো। এখন মিনার ভাই বলুন। আচ্ছা, হ্যাঁ, আমার রেসপন্সটা হচ্ছে হ্যাঁ, মানে যিনি প্রশ্নটা করেছেন ওনার প্রশ্নটা ছিল বিক্রি করা নিয়ে। হ্যাঁ, এরকম একটা ঘটনা আছে, আমি একটা ঘটনা দেখেছি, বিক্রি করার ঘটনা আমি দেখেছি, এরকম ঘটনা আছে। আর হচ্ছে আসিফ সাহেবের সাথে একটা জিনিস একটু যোগ করতে হবে, অপ্রাপ্ত বয়স্কদের সাথে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে তাকে সেই ইন্টারকোর্সটা সহ্য করতে পারবে, এই কন্ডিশনটা আছে। এই কন্ডিশনটা ভাই, এটা নিয়ে আগে বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে আপনাকে যে ইন্টারকোর্স যে সহ্য করতে পারবে, ইন্টারকোর্স করার আগে একজন মানুষ কিভাবে এটা বুঝতে পারবে যে ইন্টারকোর্স সহ্য করতে পারবে? হ্যাঁ, কিভাবে বুঝতে পারবে সেটা তো আমি খুব ডিটেইলস বলতে পারবো না, বাট সহ্য করবার কন্ডিশনটা তো আছে, মানে কি ব্যাপারে ইজমা উল্লেখ আছে। এই কন্ডিশনটা কোথায়? না ভাই, এটা একেবারে মানে আচ্ছা, আমি দেখাবো, রেফারেন্স কি দেখাবো? আমি রেফারেন্স অবশ্যই বলা, আমি তো জানি তো, রেফারেন্স অবশ্যই বলা আছে যেন সহ্য করতে পারে, কিন্তু কিভাবে সহ্য করতে পারে এটা বোঝার তো বেশি নেই তো কোনো। আশ্চর্য। এটা রেফারেন্স, আপনি যে রেফারেন্স দেখাবেন সেই রেফারেন্সের সাথে আমার কোনো দ্বিমত নাই তো, কিন্তু আপনি পরীক্ষা করবেন কিভাবে? আমার প্রশ্ন হচ্ছে পরীক্ষা করবেন কিভাবে যে মেয়েটা এটা সহ্য করতে পারছে না করে? হ্যাঁ, একটা বাচ্চা মেয়ের সাথে 6 বছরের 5 বছরের বাচ্চা মেয়ে, সে যে নিতে পারবে কি নিতে পারবে না এটা বোঝার কোনো উপায় নাই, এটার কোনো মেশিন নাই তো ভাই। এটা আসলে মানে যারা বিবাহিত তারা এটা আমার থেকে ভালো উত্তর দিতে পারবেন। আমি আসলে অনেস্টলি এই ব্যাপারে আইডিয়া নাই কিভাবে বুঝবে। কিন্তু মিনার ভাই, ওই রেফারেন্সে তো এই ধরনের কোনো কথা বলা নাই, তাই না? যে এই পদ্ধতিতে পরীক্ষা করা হবে যে তার ক্ষতি হবে কি হবে না, এরকম বলা আছে? সেটা ওখানে বলা নেই। মানে আমি রেফারেন্সটা না দেখে মুখেই বলে দিই, এটা ফাতহুল বাড়িতে ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ থেকে একটা ইজমা উল্লেখ করা আছে যে ফিজিক্যালি সহ্য করবার মতো এবল হতে হবে এটা। সেই সাথে সৌদি স্থায়ী ফতোয়া বোর্ডের যে ফতোয়া লাজনা দাইমা, সেখানেও বলা হয়েছে যে ইফ শি ইজ এবল টু, সে যদি সেটার উপযোগী হয়, যদি তারপরে সে যদি নাবালেগাও থাকে জায়েজ হবে। পাশাপাশি এই কন্ডিশনটা উল্লেখ করা আছে সৌদি স্থায়ী ফতোয়া বোর্ডে, শেখ বিন বাজ, শেখ ফাউজান, এই সমস্ত বড় বড় ওলামাদের সমন্বয়ে যে ফতোয়া কমিটি, উভয় জায়গাতে এটা উল্লেখ আছে। এটা আর হচ্ছে একটা প্রশ্ন ধরেন আমি ভাবলাম যে সে সক্ষম, কিন্তু পরে করার পরে দেখা গেল ইন্টারনাল ব্লিডিং হয়ে একদম রক্তারক্তি ম্যাসাকার অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। এইরকম অবস্থা আমার কি শাস্তি, ইসলামী শরীয়তে আমার কি শাস্তি হবে বলেন তো? ওরকম হবে কেন? সে যদি ওরকম কষ্ট হয় তাহলে সে তো সেটা থেকে বিরত হবে। সে কেন কষ্ট দিবে? সে তো এটা করবে না। কষ্ট যদি না মিনার ভাই, যদি কষ্ট সে পেয়ে যায়, মানে আপনি একবার যদি পেনিট্রেট করে ফেলেন ভাই, একবার পেনিট্রেট করলেই তো তার তো ব্লিডিং শুরু হয়ে যাবে। মানে এটা হয়তো সে তাকে জিজ্ঞেস করবে যে তুমি এটা পারবা তো, বা যাই হোক তার সাথে আলাপ আলোচনা করবে। তার মতামত নেওয়ার কোনো বিধান ইসলামের কোথাও নাই, তাকে জিজ্ঞেস করতে হবে এরকম কোনো বিধান নাই। ফিট হওয়ার একটা কন্ডিশন আছে, কাজে ফিট হওয়ারটা বোঝার জন্য হয়তো সে তাকে জিজ্ঞেস করবে, অথবা তার শারীরিক 6 বছর বয়সে একটা বাচ্চা মেয়ে কিভাবে বুঝবে যে তার ভিতরে যদি কিছু ঢুকায় সে ব্যথা পাবে নাকি? এটা সে তো আগে কখনো অভিজ্ঞতা নাই তো তার, সে কিভাবে বুঝবে? এটা সেই ভালো বলতে পারবে। প্লাস ইসলামে কি এই ধরনের কোনো ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে যে কষ্ট সে, এই আপনি যে কথাটা বলেন যে ইফ শি ইজ এবল টু, এই যে ইফ শি ইজ এবল যে সে এবল কিনা, এটা কোনো ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে? আমি ক্রাইটেরিয়া বলা দেখিনি, শুধু এটুকুই দেখেছি যে ইফ শি ইজ এবল টু, এটুকু বলা আছে, সেটা আলোচনা বললাম। আর হয়তো এটা এভাবে বোঝা যেতে পারে, আমি পসিবিলিটি যে হয়তো তার শারীরিক গ্রোথটা ভালো, সেখান থেকে হয়তো বোঝা যেতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি যে এটা হচ্ছে ফতোয়ায়ে আলমগীরি, আপনারা নিশ্চয়ই এটার নাম শুনেছেন। মানে বাচ্চা আলমগীরের সময় বেশ কিছু প্রখ্যাত ইসলামিক আলেমকে নিয়ে এসে এই গ্রন্থটা তৈরি করা হয়। এইটার যে পৃষ্ঠা নাম্বার, এটা হচ্ছে, আমি আপনাকে বলে দিচ্ছি, দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা নাম্বার 639-এ বলা আছে মাসালা 20, আদিবুল কাজী গ্রন্থে উল্লেখ করা আছে যে, আপনারা কি ভাই দেখতে পাচ্ছেন পরিষ্কার? স্ক্রিন বড় করলে দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখান থেকে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। নাবালিকা স্ত্রীর সাথে যদি তার স্বামী সহবাস করে থাকে, তবে সে যদি এমন বয়সী হয় যে
বয়সী বালিকাদের সাথে সচরাচর সহবাস করা যায়, তবে তালাকের পর তার ইদ্যত হবে 3 মাস। মানে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে যে সেই বাচ্চাটা যদি একেবারেই মানে সহবাসের মানে এই যে দেখেন এখানে যেটা বলা আছে, যদি এমন বয়সী হয় যে বয়সী বালিকাদের সাথে সচরাচর সহবাস করা যায়, তবে ইদ্যতের তার তালাকের পর ইদ্যত হবে 3 মাস। শায়েখ আবু আলী নাসাফি বলেন এ হুকুম তখনই প্রযোজ্য হবে যদি সে মুরাহাকা তথা বালিগ হওয়ার কাছাকাছি বয়সে না পৌঁছে থাকে। বালিগ হওয়ার কাছাকাছি বয়সে না পৌঁছে থাকে, পক্ষান্তরে সে যদি বালিগ হওয়ার কাছাকাছি বয়সে পৌঁছে থাকে, তবে আবুল ফজল এর মতে তার ইদ্যত মাসের হিসাব অনুসারে সম্পন্ন হবে না, বরং উক্ত সহবাসে তার গর্ভ সঞ্চারিত হয়েছে কিনা তা প্রকাশিত না হওয়া পর্যন্ত তার বিষয়টি মুলতবি থাকবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে মানে সেরকম বালিগ অবস্থায় যদি অনেক দূরে থাকে, বালিগ অবস্থাটা যদি অনেক দূরে থাকে, মানে আরো ছোট, মানে ধরেন 5-6 বছর বয়সী যদি হয়, তাদের বেলায় ইদ্যত কি হবে সেটাও কিন্তু ফতোয়া আলমগীরিতে বর্ণনা করা আছে। এবং এখানে এমন কোনো জায়গায় কোনো কিছু শাস্তির বিধান নাই যে তুমি যদি বালিগ হওয়ার আগে তার সাথে যৌন সঙ্গম করো তাহলে তোমার এই শাস্তি হবে। আমি পুরো ফতোয়া আলমগীরি পড়ে ফেলছি, পরে আমি কোথাও দেখি নাই, আমি অনেক গ্রন্থ পড়েছি, কোথাও আমি দেখি নাই যে এরকম কিছু বলা আছে যে অপ্রাপ্ত বয়স্ক এখনো বালিগ হয়নি এরকম মেয়ের সাথে যদি তুমি সম্পর্ক করো, যৌন সঙ্গম করো, তাহলে কি শাস্তি হবে, এরকম কোনো শাস্তির বিধানই নাই। তাহলে এটা শুধু মৌখিক ভাবে একটা রিকমেন্ডেশন দেওয়া আছে যে বালিগ হইলে তখন কইরো, কিন্তু এরকম কোনো ইয়াই নাই। তাও এটা তো মুহাম্মদের রিকমেন্ডেশন না, এটা হচ্ছে বিভিন্ন অন্যান্য ব্যক্তিদের রিকমেন্ডেশন যে তোমরা বালিগ হওয়া পর্যন্ত অপেক্ষা করো, যেটার কোনো মানে মুহাম্মদ থেকে কোনো বা আল্লাহ থেকে কোনো রেফারেন্স তারা দেখাতে পারে নাই। এবং এখানে দেখা যাচ্ছে যে অলরেডি তাদের ইদ্যতকালও বর্ণনা করা আছে। আচ্ছা, আমি তাহলে আমার রেফারেন্সটা একটু দেখে দিই, কারণ দেখানোটা উচিত, না হলে অনেক সময় অনেকে আবার বলে যে কোথা থেকে বললো আর কি। এই জন্য একটু বলে দেওয়া মনে হয় ভালো, এই ইস্যুটা নিয়ে অনেক ঝামেলাও হয়। আমি তাহলে একটু শেয়ার করি রেফারেন্সটা। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা ফটো দেখাচ্ছি islamweb.net, সেখান থেকে চাইল্ড ম্যারেজ ইন ইসলাম এই আর্টিকেলটাতে। তো এখানে ওই জিনিসটা উল্লেখ করা আছে, আমি একটু নিচে যাই। এই যে এখানে দেখুন, আল বাগাউই said like in Fathul Bari there is a consensus of the scholars that it is permissible for the fathers to marry their young daughters even if they are still in the cradle, but it is not permissible for the husbands to consummate the marriage with them, এরপর আসল কথাটা বলা আছে, unless they become physically fit for sexual intercourse by mature males। ঠিক আছে, আমি এখান থেকে এটা বলেছি। ফাতুল বারিতে একটা কনসেনসাস উল্লেখ করা হয়েছে যে unless they become physically fit for sexual intercourse by mature males, এটা। আর আরেকটা হচ্ছে একটু আগেরটাতে যাওয়া যায়, মিনা ভাই একটু আগেরটাতে যাওয়া যায়, একটু এই যে মাঝে যে শব্দটা পড়লেন, এই যে এই জায়গাটাতে যে পড়লেন যে বাবারা চাইলে বিয়ে দিতে পারে, আগের লাইনটা, ওটার আগের লাইনটা, হ্যাঁ, দেয়ার ইয়ং ডটার ইভেন ইফ দে আর ইন দ্য ক্র্যাডল, মানে যদি তারা একদম কোলেও থাকে তাহলে বিয়ে দিতে পারবে। মানে বাবারা বিয়ে দিবে, মানে এখানে ওই বাচ্চাটা তো অনুমতি নেওয়া হচ্ছে না, বাবার অনুমতিতে বাবার ইচ্ছায় বিয়েটা দিয়ে দেওয়া সম্ভব। তবে যদি সে প্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে তার অনুমতি নিতে হবে, এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় যদি তার বিনা অনুমতিতে বিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে সে বিয়ে ভেঙেও দিতে পারবে। তবে অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে বাবা তাকে বিবাহ দিতে পারবে, এমনকি যদি দোলনায় থাকে। আচ্ছা, এই যে প্রথম অংশটুকু যে আপনি বললেন যে বিবাহ দেওয়া যাবে, এইটার পেছনে কিন্তু এটার রেফারেন্স হিসেবে একটা সহিহ মুসলিমের একটা হাদিস আছে, অনেকগুলো হাদিসই আছে যে পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিয়ে দেওয়া বৈধ। সেটা এই যে প্রথম অংশটুকুর জন্য, এটা না, প্রথম অংশটুকুর জন্য সেইটা হচ্ছে রেফারেন্স। আপনি আমাকে বলেন, বাট ইট ইজ নট পারমিসিবল ফর দ্য হাজবেন্ডস টু কনজুমেট দ্য ম্যারেজ উইথ দেম আনলেস দে বিকাম ফিজিক্যালি ফিট ফর সেক্সুয়াল ইন্টারকোর্স বাই ম্যাচিউর মেলস। এই কথাটার এই যে আপনি ওনারা যে বলছেন স্কলাররা ঐক্যমত পোষণ করেছেন, এই কথাটার রেফারেন্স কোথায় আমাকে দেন। আচ্ছা, এটা রেফারেন্স হতে পারে অনেক হাদিস, এটা রেফারেন্স হতে পারে। যেমন ধরুন একটা হাদিস আছে সহিহ হাদিস, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে ক্ষতি করা উচিত নয়, ক্ষতির সম্মুখীন হওয়া উচিত নয়। না, এটা তো একটা ইন জেনারেল কথা বললেন ভাই। বানু কুরাইজা গোত্রকে যখন আক্রমণ করেছে তখন কি বানু কুরাইজার ক্ষতি হয় নাই নাকি? এটা কি কথা বললেন ভাই? এটা কেমন? বানু কুরাইজার ব্যাপারটা তো ভিন্ন। বানু কুরাইজা না, ভিন্ন কি? এটা তো আপনি ইন জেনারেল ব্যবহার করতে পারেন না। তো আমি তো এটাই বলছি আপনাকে যে আপনি তো এই কথাটাকে, এই ক্ষতি হয়, কারো ক্ষতি হয়, এই কথাটাকে ইন জেনারেল ব্যবহার করতে পারেন না। তো এটা তো একটা জেনারেলাইজড কথা। তাহলে তো আমি বলবো যে বানু কুরাইজা গোত্রকে এত ক্ষতি করছে, ওদের তো মানে আরো কত গোত্রকে তো ক্ষতি করছে, বানু কায়নুকা গোত্রকে ক্ষতি করছে। বানু কুরাইজার ব্যাপারটা তো ভিন্ন। তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত চুক্তি ভঙ্গ করে তারা কুরাইশদেরকে সাহায্য করেছিল বলে এটা শাস্তি দিয়েছে। ক্ষতি তো হলো, তাই না? আর কোন কন্ডিশন তো আপনি উল্লেখ করছেন না, আপনি বলছেন খালি ক্ষতি হয়।
আর কোনো কন্ডিশন তো এখানে থাকতে হবে না, না হলে ইন জেনারেল তো আপনি এটা বলতে পারেন না। তাহলে তো আমি যে কোনো জায়গায় কথাটা ব্যবহার করব যে এই তো হ্যাঁ, ক্ষতি তো হলো। অবশ্যই আলেমগণ ফতোয়া দেবার সময় যেখানে যেখানে সেট হয় সেখানে তো অবশ্যই এটা বিবেচনা করে ফতোয়া দেন, যেটা করলে এটা তো আমাদের বুঝতে হবে। তো সেট হয় যে সেটা আমাদেরকে দেখান কোথায় সেট হয়। এই যে সেট হচ্ছে যে যদি এটা তো ইসলামের কথা, তাহলে তো আমি বলতে পারি বানু কুরাইজাকে তো ক্ষতি করছে নবী মুহাম্মদ, নিজের হাদিসের বিরোধিতা করছে নবী মুহাম্মদ। বানু কুরাইজা তো পয়েন্টটা আসিফ ভাই বা আমার আপত্তির পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি যে বলছেন যে যেমন ধরেন এই সিস্টেমটা সাথে এই যে এই ফতোয়াটা যেই সিস্টেমে দেওয়া হয়েছে এই সিস্টেমটা ইনফ্যাক্ট জাকির নায়েক খুব ফলো করে। যে ফলোটা হচ্ছে কিরকম, বলতেছে যে যদি তোমাদের ক্ষতি হয় এটা করো না। আমরা জানি যে একটা বাচ্চার ক্ষতি হয় সেক্স করলে, কিন্তু এই যে আমরা জানি যে বাচ্চাটার ক্ষতি হয়, এই যে ক্ষতির সংজ্ঞাটা কিন্তু নির্ধারণ করতেছি আমরা, ইসলাম নির্ধারণ করে দিচ্ছে না। কারণ ইসলাম যদি নির্ধারণ করে না দেয় তখন আমরা বলবো, যেমন ফারাজ ভাইয়ের পক্ষ থেকে একটা কোশ্চেন আছে এই ব্যাপারে, এই এক্স্যাক্টলি এই জায়গাটাতে, মাছি পানির মধ্যে ডুবাই খাইলে ক্ষতি হয়, কি ক্ষতি হয় ভাই? এটা জীবাণুতে আরো ভরে যায়, সেটা খাইলে যে কোনো ধরনের রোগে আক্রান্ত হতে পারে। এমনকি ওই মাছিটা যদি এই এখন করোনা ভাইরাসের ক্ষেত্রে তারা কিন্তু এক ধরনের মেকানিক্যাল ট্রান্সফরমার হিসেবে করা হয়, কিছু আর্টিকেলের মধ্যে আসছে নামটা, যে যদি করোনা ভাইরাসটাকে একটা নির্দিষ্ট খুবই ক্ষুদ্রতর সময়ের মধ্যে যদি হাউস ফ্লাই কেন যে কোনো কিছু দিয়ে যদি সেটা ট্রান্সফার হয়ে যায়, তাইলে ওইটা দ্বারা আক্রান্ত হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি মাছি এমনও রোগ নিয়ে আসতে পারে যেটা একেবারে মরণ ঘাতক রোগ, একেবারে পুরো মেরে ফেলবে এরকম রোগ। তো সেটা আমি ডুবাই খাইলাম, তাহলে তো আমার ক্ষতি হলো। হাদিসে কিন্তু বলা নেই যে এটা ক্ষতি, কিন্তু আমি নির্ধারণ করে নিলাম এটা ক্ষতি। তাহলে তো আল্লাহর নবীর হাদিস তো তাইলে ক্ষতি, আল্লাহর নবীর হাদিস তাহলে আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গেল, ওইটা তো তাহলে করা যাবে না আমার ভাই। আরো তো বিরোধী যায়, এই যে মুরতাদকে যদি কতল করা হয় মুরতাদদের তো ক্ষতি হয়, তাহলে কি আমরা বলবো যে এই হাদিস অনুসারে মুরতাদদের যেহেতু ক্ষতি হচ্ছে সেহেতু আমরা এখন থেকে আর মুরতাদদেরকে মারবো না? এটা কি হবে? এটা হবে না। মুরতাদের ক্ষেত্রে তো জেনারেলি মানে নির্দিষ্ট করে বলে দেয়া আছে যে মুরতাদকে, তো আমিও তো সেটাই বলছি, সূরা তালাকের 4 নম্বর আয়াতে তো বলেই দেয়া আছে যে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের ইদ্দতের সময়, ইদ্দতের কথা যেহেতু বলে দেয়া আছে, অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের কারণেই যে আয়াতে নাযিল হয়েছিল সেটা পরিষ্কার, সমস্ত তাফসীরে আছে। এবং ইদ্দতের কথা যেহেতু বলা আছে তার মানে অবশ্যই সেখানে যৌন সম্পর্ক হয়েছে। আর যৌন সম্পর্কের কথা তো যদি বলাই হয়ে থাকে তাহলে যে ক্ষতি হয় সেটা তারা কথা বলে নাই যে এই অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে যৌন সম্পর্ক হলে ক্ষতি হবে। আচ্ছা, তাহলে কি মিনার ভাই আসিফ ভাইয়ের কথা অনুযায়ী তাহলে কি ওই সূরা তালাকের ওই 4 নম্বর আয়াতটাতে যেটাতে বলা হচ্ছে যে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে 3 মাস, তাহলে কি আল্লাহ ক্ষতিকর জিনিসটাকে পারমিশন দিয়ে দিচ্ছে? মানে আমি যেটাকে ক্ষতি বলছি বা স্কলাররা যেটাকে ক্ষতি বলছে, আল্লাহ তাহলে ওইটার পারমিশন কোরআনে দিয়ে দিচ্ছে মিনার ভাই? মানে আল্লাহ এটা বুঝে নাই সূরা তালাকের 4 নম্বর আয়াত নাযিলের সময় আল্লাহ পাক বুঝতে পারে নাই যে এখানে ক্ষতি হতে পারে? সে তো বলেই দেওয়ার কথা এখানে। আচ্ছা মাতো ভাই সূরা তালাকের 4 নম্বর আয়াত এবং তার তাফসীরটা একটু স্ক্রিনে দেখেন প্লিজ। না, বিষয়টা তো সেটা নয়। মানে ফতোয়া আসে কোরআন হাদিস উভয় থেকেই ফতোয়াগুলো নেওয়া হয়। ওলামাগণ স্বাভাবিকভাবে শরীয়তের যে মাকসাদ তার আলোকেই ফতোয়াগুলো দিয়ে থাকেন। কোরআনে অন্যান্য জায়গায় বলা আছে যে আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না, তিনি তোমাদেরকে পবিত্র করতে চান। ওভারঅল সমস্ত দলিলগুলোর আলোকে আলেমগণ ওই কন্ডিশনটা দিয়েছেন যে যদি না সেই ফিজিক্যালি ফিট হয়। কিন্তু তারা যেই রেফারেন্সটা থেকে দেখিয়েছে ওটা একেবারে তোমরা ক্ষতির কাছে যেও না, এই যে ক্ষতি, এই ক্ষতিটা যদি না বলে দেওয়া হয় তাহলে সেটাকে আমরা যদি ধরে নেই ক্ষতি। একইভাবে আমাদের জাস্ট একটা ডিগ্রি নেই, আমরা জাস্ট আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিনি, এই কারণে আমরা যেটাকে ক্ষতি বলে ডাকছি সেটাকে আপনি ক্ষতি বলবেন না, একেবারেই বায়াসড হয়ে যায় কিন্তু মিনার ভাই, তাই না? আমরাও তো বলতে পারি ক্ষতি ইচ্ছা, মানে আরো দলিল থেকে থাকতে পারে, বাট অনেস্টলি সেই দলিলগুলো আলেমরা ভালো বলতে পারবেন। সেখানে যেহেতু উল্লেখ নেই আমি তাই আর দলিল আমি বলতে পারলাম না, বাট আমি বললাম যে স্কলাররা জেনারেলি ওভারঅল কোরআন সুন্নাহ সমস্ত কিছু বিবেচনা করে ফতোয়াগুলো দিয়ে থাকেন। তারা কিন্তু মানে মন মতো তো ফতোয়া দিতে পারেন না, এটা তো অথরিটি নেই কারো। এবং কেউ যদি মন মতো বানিয়ে দেয় তাহলে তো সেটা প্রত্যাখ্যাত হয়। সেটা তো এইটা যে মন মতো না, এটা আপনি কিভাবে নির্ধারণ করলেন? এটা আমি নির্ধারণ করলাম এখান থেকে যে এমন সব অথরিটি থেকে এসেছে, যেমন ফাথুল বাড়িতে ইজমাটা উল্লেখ করা আছে ইমাম বাগাবী, আমি এখান থেকে যে এই একাডেমিক স্কলাররা অবশ্যই ভাবে দিবেন, আমি সেভাবে কথাটা বললাম। তার মানে আপনি অথরিটিটাকে অ্যাপিল করতেছেন, তাই তো? যে ওনারা বিশ্বস্ত মানুষ, ওনারা মিথ্যা বলার মতো লোকজন না, ওনারা বুঝে শুনে নিশ্চয়ই দিতে। হ্যাঁ, সৌদি ফতোয়া বোর্ড, তারপরে এই সোর্সগুলো তো অবশ্যই, মানে তা না হলে তো এগুলো গ্রহণযোগ্য হতো না। এটাই। আচ্ছা, ওই ফতোয়া বোর্ডে কিছু হাস্যকর ফতোয়া আছে, যেমন যে ওয়াইফ হচ্ছে স্বামীর ফোন চেক করতে পারবে না, দেখছিলেন নিশ্চয়ই আপনি, পেপারে আসছিল একবার। না আমার চোখে পড়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমার একটা কোশ্চেন আছে মিনার ভাইয়ের কাছে। মিনার ভাই করবো? হ্যাঁ শিওর।
আচ্ছা, এই মিনার ভাই আপনি একটা কথা বললেন ওখানে যে ওই একই বয়সের ওই মানে সিমিলার বয়সের মেয়েদের সাথে যদি সেক্স করা যায় সেই থেকে আপনি বুঝবেন যে ইন্টারকোর্স করা যায় কিনা, এরকম ভাবে একটা কথা আপনি বললেন এখনই। তো একটা কথা, ধরুন হচ্ছে 2-3টে এরকম কেস পাওয়া গেছে যেখানে 5 বছরের একটা মেয়ে 6 বছরের একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে, যদিও রেয়ার কেস, কিন্তু এরকম কেস পাওয়া গেছে। তার মানে কি আপনি ধরে নেবেন যে একটা 6 বছর বা 5 বছরের একটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করা যায়? আসলে সেটা তো রেয়ার কেস। আমি সাধারণভাবে যেটা দেখবো যে একটা সমাজে মানে ইসলাম তো সমাজের প্রচলিত উর্ফ বা প্রথা, সেটা যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় ইসলাম সেটাকে অনুমোদন করে। আমি যেটা দেখবো যে আমার জাতিগোষ্ঠী, তার মানে সেই জাতিগোষ্ঠীর শারীরিক গ্রোথটা কিরকম, এখানে কিরকম প্রচলিত আছে। যেমন ধরুন 4টা বিবাহ করা কিন্তু হালাল, সম্পূর্ণরূপে হালাল, কিন্তু আমাদের সমাজে জিনিসটা সেভাবে প্রচলিত নেই, ঠিক আছে, একটা বিয়ে করাও হালাল। সেক্ষেত্রে অবশ্যই আমি এটাকে প্রাধান্য দিব যেটা আমার সমাজের সাথে যাচ্ছে, প্লাস ইসলামে যেটা সম্পূর্ণভাবে হালাল। অবশ্যই এই সমস্ত জিনিসগুলো বিবেচনা থাকবে। একইভাবে যে আপনি যে বয়সটার কথা বলেছেন যে একটা 6 বছর বয়সী বাচ্চা, আমার নিজের কাছেই মানে জিনিসটা ইয়া না, মানে এত ছোট বাচ্চা আমার এমনিতে বিয়ে করার কোনো ইচ্ছে নেই, এমনিতে আমি এটা করবো না। সেটাই তো হওয়া উচিত। কিন্তু কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেউ আপনার আশেপাশের কোনো একজন বয়স্ক লোক যদি 6 বছরের মেয়েকে বিয়ে করে, সেই লোক সম্পর্কে আপনার ধারণাটা কি হবে? এক্স্যাক্টলি, দ্যাট ইজ মাই নেক্সট কোশ্চেন। কোনো নিন্দা করবো না, কারণ তিনি যেটা করেছেন সেটা হালাল কাজ। আচ্ছা, হালাল কোন মতে? ওই ইসলাম মতে। কি অবস্থা, এরকম রিলিজিয়ন নাকি? এবং যদি যৌন সঙ্গম করে এবং সেই স্বামী যদি দাবি করে যে আমার ওয়াইফ সম্পূর্ণ সক্ষম, কোনো সমস্যা হচ্ছে না তার, এবং আপনার ওয়াইফ যেহেতু ছোট বাচ্চা মেয়ে, তাকে নিশ্চয়ই একটা চকলেট ধরা দিয়ে বলছে ঠিক আছে মানে খাইতে থাকো, সেও এটা নিয়ে তেমন একটা আপত্তি করে নাই, এখন ভিতরে কি ঘটছে আপনাকে তার বলবে না, তাহলে তো আপনার তো কোনো সমস্যা নেই এই বিষয়ে, নাকি মিনার ভাই? না, আমার কোনো সমস্যা নেই। ওয়াও ভাই, মানে খুব, আমি মাতব্বর ভাই, আমি একটু ব্রেকে যাচ্ছি, 5 মিনিট পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, আমরা শ্রোতাদের হাতে ব্যাপারটা ছেড়ে দিলাম। আসলে সত্যি বলতে আমরা মানে কিছু বলার নেই, আমার সত্যি খুব খারাপ লাগে পুরো আলোচনা থেকে। আমার মিনার ভাইয়ের উপর কোনো রাগ নেই পার্সোনালি, কিন্তু ওভারঅল যিনি ডিসকাশন যেগুলো করলেন আমার খুবই খুবই খারাপ লাগে নিজের মন থেকে, সত্যি কথা বলতে গেলে। ইট ইজ নট দ্য ওয়ে। এরকম ভাবে হালাল বলে দিলেন তুমি করে একটা, আমি ভাবতে পারছি না। আচ্ছা অমিত ভাই, আমি একটা জিনিস একটু বলি, হ্যাঁ, আমার মনে হয় জিনিসটা বলা দরকার। মানে আমি সত্যি কথা বলতে আমি যে কাজটা করি সেটা হচ্ছে, আমি হচ্ছে একজন ডাক্তার, হ্যাঁ, আমি ইসলাম কোরআন এবং সুন্নাহতে যে কথাগুলো আছে আমি সেটা প্রিচ করি, এবং এই কথাগুলো প্রিচ করে হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ স্কলাররা যেভাবে জিনিসগুলোকে এক্সপ্লেইন করেছেন সেভাবে আমি প্রিচ করি। মানে ইসলামের সঠিক মতটা তুলে ধরাই আমার কাজ, আমি একজন দায়ী। তো অনেক সময় অনেকের একটা অ্যাপ্রোচ থাকে এরকম যে যারা বিপক্ষে যারা আছে অথবা যারা অডিয়েন্স আছে, তারা যেভাবে শুনতে পছন্দ করে অথবা যে কোনো উপায়ে জয়ী হয়ে যেতে চায়, অডিয়েন্স যাতে তাকে বিজয়ী ভাবে, এরকম অ্যাপ্রোচ নিয়ে অনেকেই দেখা যায় অমুসলিমদের সাথে লাইভে আসে, ডিবেট করে অথবা ডায়ালগ বা ডিসকাশন যেটা হোক আসে। আমার অ্যাপ্রোচ সেটা না। আমার অ্যাপ্রোচ হচ্ছে আমি জাস্ট একজন ডাক্তার, আমার কাজ একটাই, সেটা হচ্ছে ইসলামের বাণীটাকে পৌঁছে দেয়া। মানুষ সেটাকে গ্রহণ করলো কি না করলো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি শুধুমাত্র ইসলামে যেটা আছে সেটাই আমি বলে যাই, এটাই হচ্ছে আমার কাজ। মানে যে কোনো উপায়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করা, এটা হচ্ছে যারা ইলমুল কালামের অনুসরণ করে তাদের কাজ, আমি সেটা করি না। আমার কাজ হচ্ছে আমি আসার বা আমি নুসুস মানে কোরআন সুন্নাহর যে টেক্সট সেটাকে আমি তুলে ধরি, এবং নবী রাসূলগণ এটাই করতেন, এটাই নবী রাসূলদের মিশন ছিল, নবী রাসূলদের যারা সহচর ছিলেন তাদেরও মিশন ছিল, আমার মিশনটা সেম। যেন তেন উপায়ে কাউকে হেনস্থা করা অথবা পরাজিত করা অথবা যে কোনো উপায়ে জয়ী হয়ে যাওয়া, এইটাকে আমি তো জয়ী মনে করি না। আমি জয়ী মনে করি নিজেকে যদি আমি কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে উপস্থাপন করে আসতে পারি, আমি মনে করি আমি আমার কাজটা ঠিকভাবে করতে পেরেছি। আমি তো এটাই করছি ভাই। এখন খুবই চমৎকার কথা মিনার ভাই। এই আপনি এটার সাপেক্ষে অমিত ভাই বোধহয় কোনো প্রশ্ন করবে, কিন্তু আমি প্রশ্নটা চেঞ্জ করার আগে একটু জিজ্ঞেস করে নিতে চাই। এই আপনি মাত্র যেটা বললেন সেটাতেই প্রত্যেকটা শেষ করি, আমার কথা একটু অসন্তুষ্ট হয়েছেন, এটা আপনি করতেই পারেন, কিন্তু ব্যাপার হচ্ছে আমার কাজ তো সবাই যে আমার কথায় সন্তুষ্ট হবে অথবা কেউ, অনেকেই সন্তুষ্ট হতে পারে, অনেকে অসন্তুষ্ট হতে পারে। কোনোদিন আমার আলোচনা দেখে কেউ হয়তো বলতে পারে যে মিনার হচ্ছে নাস্তিকের দাঁত ভাঙা জবাব দিয়েছে, আবার কোনো দিন বলতে পারে যে মিনার হচ্ছে নাস্তিকের টাকা খেয়ে নাস্তিকের সাথে একমত হয়ে গেছে, আবার কোনো দিন হয়তো নাস্তিকরা দাবি করতে পারে মিনারের দাঁত নাস্তিকরা ভেঙে দিয়েছে। অনেক রকম কথা অনেকেই বলতে পারে, বাট আবার অনেক সময় অনেকে এমন কমেন্টও করতে পারে যে মিনার ভাইয়ের কথাগুলো শুনে আমার খুবই খারাপ লেগেছে, এরকম মন্তব্য করতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে হ্যাঁ, এগুলো করতে পারে, বাট আমি নিজের থেকে কোনো মন্তব্য তো করি না, ইসলামের বাণীটাকেই আমি তুলে ধরি, এবং আমি জানি অনেকে ইসলামের বাণী গ্রহণ করবে, যারা গ্রহণ করবে তাদের জন্য মোবারকবাদ, আর যারা গ্রহণ করবে না তাদের উপরে তো কোনো জোর জবরদস্তি নেই। আমার কাছে শুধু প্রচার করা। আপনারা কোরআনে দেখবেন বারবার বলা হয়েছে যে নবীরা বলতেন যে আমরা শুধু প্রচার করাটাই হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এটাই হচ্ছে আর কি মূল যেটা নবীদের মিশন ছিল, একই মিশন আমার। আমি শুধুমাত্র কেউ কোনো নাস্তিক বা অন্য ধর্মের কেউ যদি ইসলামকে ভুলভাবে, ইসলামের কোনো তথ্যকে যদি ভুলভাবে রিপ্রেজেন্ট করে, আমি তাকে দেখি যে না, আপনি ইসলামটাকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করেননি, আসল অবস্থা নেই। এটাই হচ্ছে আমার কাজ, এটাই আমি করি। মুসলিমরা ভুলভাবে উপস্থাপন করলে, তাই তো নাকি? না শুধু অবশ্যই মুসলিমরা যদি ভুলভাবে উপস্থাপন করে আমি সেটাকেও প্রতিবাদ করি, এবং তাদেরকে আমি নসিহা বা আমি তাদের উপদেশ দিই, তাদেরকে সঠিকভাবে ইসলামটা পালন করবার জন্য উপদেশ দিই। যেমন আমাদের ভিতরেও এরকম একটা অ্যাপ্রোচ আছে অনেকের, যে যেন তেন উপায়
আমি অনেক ভাই দুঃখিত, অনেক দীর্ঘ বক্তৃতা দিচ্ছি। না প্লিজ কন্টিনিউ। অনেক একটা ইয়ে দেখা যায় টেন্ডেন্সি যে কোরআনের তাফসির এমন ভাবে তাফসির করে যে তাফসিরটা 1500 বছরের মধ্যে কেউ করেনি, এরকম তাফসির করে কোরআন থেকে অনেক মিরাকল বের করতে চায়। হ্যাঁ, আমি এই অ্যাপ্রোচেরও তীব্র প্রতিবাদ করি। এই ধরনের মুতাজিলি অ্যাপ্রোচকে আমি চরমভাবে অপছন্দ করি এবং খণ্ডন করি, এবং আমি সঠিক তাফসিরটা যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের একটা আয়াতের তাফসির থেকে ভালো হচ্ছে আরেকটা আয়াত সেটাকে ব্যাখ্যা করে, না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, অথবা এটা না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র তাদের থেকে, অথবা তাদের ছাত্র তাবি অথবা তাবি এভাবে, অর্থাৎ সালাফদের যুগ থেকে। এবং এই ব্যাখ্যাগুলোকে, এই ইলমগুলোকে সংরক্ষণ করে রেখেছিলেন ইমামগণ, প্রাচীন যে ইমাম, যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, অথবা মুফাসসির যারা ইমাম অথবা মুহাদ্দিস যারা, তারা এগুলোকে সংরক্ষণ করেছেন। আমি সবসময় সেদিকেই তাদেরকে ডাকি, কারণ সেটা হচ্ছে সঠিক ব্যাখ্যা, যেটা হচ্ছে সালাফদের ভিতরে অর্থাৎ আর্লি জেনারেশন অফ মুসলিমস তাদের ভিতরে, এইটা আমি সবসময় এক্সপ্রেস করি, এটা আমার অবস্থা। এভাবে আমি মানুষকে ইসলামের দিকে ডাকি, যেটা হচ্ছে আদি অকৃত্রিম ইসলাম। ঠিক আছে, এই যে ওয়ার্ল্ড ডিজনি ভার্সনের ইসলাম, হ্যাঁ, ওয়াশ করে মানে একটা এমন একটা ইসলাম যে ইসলামে হচ্ছে কি কোনো মানে শরিয়া আইন নাই, জিহাদ কিতাল নাই, দাসপ্রথা নাই, কিচ্ছু নাই। এটা তো আসলে ইয়া না, এটা তো হোয়াইট ওয়াশ করে ওয়ার্ল্ড ডিজনি ভার্সন। আমি সেটারও প্রতিবাদ করি, আমার ওয়ালে পোস্ট দেখবেন আমি সেগুলোর বিরুদ্ধেও লিখি। আবার নাস্তিকরা যখন ইসলামকে নিয়ে ভুলভাবে রিপ্রেজেন্ট করে সেটার বিরুদ্ধে আমি বলি। যেমন ধরা যাক আসিফ মহিউদ্দিন একটা আর্টিকেল লিখেছেন যেখানে তিনি আপনি একটু উদাহরণটা আপনি বললেন, অবভিয়াসলি প্লিজ ফিনিশ করেন। আগের অংশটাতে একটু প্রশ্নটা ছিল, তো এই জন্য মানে উদাহরণ শুরু হয়ে গেলে আমরা ওই ডিসকাশনে, আপনিও জানেন আমিও জানি যে ঢুকে পড়বো, তাই একটু উদাহরণটাতে আমরা ঢুকবো না। একটু সেটা হচ্ছে কি, ওই যে এই যে কাজটা আপনি করতেছেন, এই কাজটা কি আসলে প্রত্যেকটা মুসলিম বা প্রত্যেকটা যারা নিজেদেরকে দায়ী বলে মনে করে, দিনের পথে দায়ী বলে মনে করে, বা যারা স্কলার আছেন, তাদেরও কি দায়িত্ব নাই এই কাজটা করা? অবশ্যই আমি মনে করি প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে সালাফে সালেহিনদের প্রচারিত বিশুদ্ধ আকীদা মানহাজকে বর্ণনা করা উচিত, কোন প্রকারের ঘুরানো পেঁচানো কথা বাদ দিয়ে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, সাহাবীদের থেকে এসেছে বিশুদ্ধ আকীদা, সেটাই বর্ণনা করা উচিত। আমি এটা মনে করি যে প্রত্যেকেরই করা উচিত, প্রত্যেকেরই বিশুদ্ধ আকীদা অনুসরণ করা উচিত। ওয়ার্ল্ড ডিজনি ভার্সনের আমেরিকান ইসলাম, মডারেট ইসলাম কারো পালন করা উচিত না, এটা আমার একদম স্পষ্ট বক্তব্য। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি, যেমন ধরেন আজকে আপনি যে কাজটা করলেন না, সেটা হচ্ছে ওইটার কারণটা আপনি কিন্তু বলে দিলেন যে আমার ব্যক্তিগত মত হচ্ছে হয়তো এইভাবে নির্ধারণ করা যেতে পারে, ইসলামে কোন মত আছে আমার জানা নেই। এই কাজটা না করে এই অ্যাপ্রোচটাই তো অবভিয়াসলি ইসলামিক। আমার খারাপ লেগেছে, সত্যি কথা, আমি নিজে থেকে কোনো মত দিতে পছন্দ করি না। আমি পছন্দ করি কোরআন এবং হাদিসে যতটুকু বলা আছে ততটুকু সীমাবদ্ধ থাকতে পছন্দ করি। ওটা আমি বলেছি খুব কষ্টে, মানে আমি নিজে থেকে কোনো মত দিতে চাই না ইসলামের ব্যাপারে। তাহলে এই যে কাজটা আপনি আজকে যেটা করলেন, প্রশংসনীয় কাজটা, মানে আপনি তো আপনার ব্যাপারে যেহেতু অনেস্টলি বলছেন, সেই ব্যাপারে প্রশংসা, আপনার কথাবার্তা গুলো প্রশংসনীয় না, যদিও কিছু কথা একটু অবভিয়াসলি আপনি বুঝতেছেন, আমাদের কাছে একটু কষ্ট লাগছে। তো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দিনের পথে দায়ী ভাইয়েরা, বোনেরা কম, কারণ বোনদেরকে দেখা যায় না সাধারণত, ভাইয়েরা আর কি, তারা যেটা করছে এই ক্ষেত্রে আজকের এই সিচুয়েশনটাতে তারা হলে যেটা করতো, অনেকেই আর কি, তারা সবাই বলবো না, অনেকেই আছে, তারা কি করতো, কারণ একটা বিজ্ঞান থেকে খুঁজে আনতো। একটা রিকোয়েস্ট, মানে প্লিজ মানে আমি যখন মানে অন্যদের কিছু প্লিজ বলেন না, এটা আমার একটা রিকোয়েস্ট। কারণ কি দরকার, আমাকে যত ইচ্ছা সমালোচনা করেন, আমাকে একদম দাঁত ভেঙে দেন, কিন্তু অন্য কারো ব্যাপারে প্লিজ বলেন না, এটা আমার একটা মিনতি। একদমই সত্যি, প্রমিস, নাম বলবো না, অন্য কাউকে পচিয়েন না প্লিজ, আমাকে পচান। ঠিক আছে, ইসলামকে পচিয়েন না, মুসলিমদেরকে পচিয়েন না, আমাকে ইচ্ছা মতো পচান। আচ্ছা ঠিক আছে, মানে আমি কারো নাম বলবো না, গ্যারান্টি দিচ্ছি। আমি বলতে চাচ্ছি যে একটা অ্যাপ্রোচ আছে, ঠিক আছে, আমি তারা শব্দগুলো আবার ইউজ না করি, আমি অ্যাপ্রোচ শব্দটা ইউজ করি। আপনার একটা অ্যাপ্রোচ আমরা দেখলাম, আর একটা অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচটা হচ্ছে কি, একটা কারণ নিজে থেকে বের করা বা খুঁজে আনা, বিজ্ঞান থেকে খুঁজে আনা, তারপরে দর্শন থেকে খুঁজে আনা, তারপরে হচ্ছে ধরেন বিশ্বাস থেকে খুঁজে আনা, স্ট্যাটিস্টিক্স থেকে খুঁজে আনা, 10 জনের ঐক্যমত থেকে খুঁজে আনা, এনে সেই কারণগুলোকে প্রতিষ্ঠা করে সেই কারণগুলো আমাদের সামনে তুলে ধরা, এবং আমাদেরকে ওই যে আপনি যেমনটা বললেন, আমাদেরকে হচ্ছে পরাজিত করা। এই যে অ্যাপ্রোচটা তো আসলে একটা ভুল, এবং মানে এটা কি ইসলামের জন্য একটা ক্ষতিকর অ্যাপ্রোচ মনে হয় না আপনার কাছে? অবশ্যই আমি এখানে একটা জিনিস না বললেই নয়, আমাদের এটা জানা উচিত সবার, সেজন্য বলছি যে আপনারা অবশ্যই জানেন মুতাজিলা মুভমেন্টের কথা, যেটা হচ্ছে ইসলামের অনেক মোটামুটি প্রাচীন যুগে মানে মুভমেন্ট না বলে এটাকে আমরা ফিতনা বলি, মুতাজিলা ফিতনা। এটা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি ইমামে আহলুস সুন্নাহ হিসেবে পরিচিত, তার সময় এই ফিতনাটা কিন্তু হয়েছিল। এবং এরা কি করতো, এবং এদের যে অ্যাপ্রোচটা ছিল এটার সাথে আধুনিক যুগে অনেক মিল আছে, এই কারণে এদেরকে বলে নিও মুতাজিলা অনেক সময় বলা হয়। এই অ্যাপ্রোচটা হচ্ছে যে তারা কি করতো, যেটা আকল, হ্যাঁ, তাদের যেটা মনে হচ্ছে সেইটা যদি দেখে যে এটার মনে হচ্ছে যে কোরআন সুন্নাহ, মনে হচ্ছে যে এটা ভালো লাগতেছে না, সহজ কথায় তারা দেখা যায় ঠিক আছে এটা বাদ,
যেমন মুতাজিলারা তাদের কাছে মনে হতো যে তাকদির যদি থাকে, তাকদির বলে যদি কিছু থাকে, তাদের কাছে মনে হতো যে তাহলে গড তো তাহলে জাস্ট হন না, ন্যায় বিচারক হন না। মুতাজিলাদের মনে হতো এটা। তো এই কারণে তারা তাকদিরকে অস্বীকার করতো। একটা উদাহরণ দিলাম, মানে কাদারিয়াদের মতো তারাও তাকদিরকে অস্বীকার করতো। এরকম আরো অনেকগুলো ভাবে যে কোরআন সুন্নাহয় সরাসরি যে কথাটা আছে, যেমন এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। তারা বলতো কোরআন আল্লাহর কালাম না। এটা নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে তাদের তো একটা মানে মত বিরোধ হয়েছিল, এবং ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে দুইজন মুতাজিলা খলিফা ব্যাপী। পরবর্তীতে ইমাম আহমদ ইবনে হাম্বল সমস্ত নির্যাতনের ভিতরেও তিনি একটা কাজ করেছেন, বলছেন তাকে তো মানে চাবুক পেটা করা হতো, তাকে অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত পেটানো হতো মুতাজিলা খলিফা নির্দেশে। যখন তার জ্ঞান ফিরতো তখন তাকে বলা হতো যে বলো, তুমি স্বীকার করো যে কোরআন হচ্ছে সৃষ্ট বস্তু, মাখলুক, এটা আল্লাহর কালাম, মানে চিরন্তন কালাম এটা না। তখন তিনি কোনো মতে বলতেন যে কোরআন সুন্নাহ থেকে একটা দলিল দাও, ঠিক আছে, তার কথা হচ্ছে কোরআন সুন্নাহ যেটা আছে ওইটি। তারা তখন দলিল দিতে না পেরে তাকে মারতো, এবং মুতাজিলা যারা কাজী ছিল তারা বলতো এই মুশরিককে মৃত্যুদণ্ড দিন, এর দায় আমাদের। তো যাই হোক, শেষ পর্যন্ত ওই দুই খলিফার পরে বিশুদ্ধ আকিদার একজন খলিফা এসে তাকে মুক্ত করলেন। তা আমার অ্যাপ্রোচটা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর যে অ্যাপ্রোচ, যেটা ইমামদের এবং সালাফদের অ্যাপ্রোচ, সেটাই আমি জাস্ট কোরআন সুন্নাহটা তুলে ধরি, ব্যাস, এর বেশি কিছুই না। তো হ্যাঁ, আপনি যেটা বলছিলেন, আচ্ছা আপনার সরি প্রশ্নটা ভুলে গেছি, আবার একটু যদি মনে করেন। যে এই যে অ্যাপ্রোচটা ইসলামে কি আছে সেটা না তুলে ধরে ব্যক্তিগত মত, এর এখান ওখান থেকে টোকাই নেওয়া মত, বিজ্ঞান থেকে, দর্শন থেকে, এখান ওখান থেকে, এগুলো যেই, যেমন ধরেন আপনার নবী যদি একটা এক্স নামক একটা বিধান দিয়ে গেছে, আমি ইচ্ছে করেই উদাহরণ দিচ্ছি না, উদাহরণ দিলে সেটাতে আমাদেরকে ঢুকে যেতে হবে। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে দিই, ধরেন মাসিদ। প্রশ্নটা মনে পড়েছে। এইটার কারণটা নবীজি যেটা বলে যায় নাই, আল্লাহ যেটা বলে দেয়নি, কোরআন হাদিসে যেটা আর কি বলে দেওয়া নেই কারণটা আলাদা করে, সেইটাকে নিজেরা খুঁজে খাজে কারণ তুলে আমাদের সাথে যুক্তিতে দেখাচ্ছে, এইটাই বেটার, এবং এইটাই কারণ, নতুন নতুন কারণগুলো উল্লেখ করছে, এবং সেই পদ্ধতিতে সেটাকে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করছে, ভুল বলে প্রমাণ, এটা যে ভুল না, এটা যে বৈজ্ঞানিক, বিজ্ঞানসম্মত, এটা যে যুক্তিসম্মত, সেটা তুলে ধরার চেষ্টা করছে। এই যে একটা অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা আর কি ইসলামের জন্যই কি ক্ষতিকর কিনা? আচ্ছা, এখানে একটা জিনিস বলবো, ইসলামে কিছু জিনিস আছে প্রশস্ত, হ্যাঁ, কিছু জিনিসের ব্যাপার প্রশস্ততা রাখা হয়েছে। তো যেসব বিষয় প্রশস্ততা রাখা হয়েছে সেখানে তো দুনিয়াবি যে বিষয়গুলো সেগুলো তো খুঁজে দেওয়ার অনুমতি দেওয়া আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন, হ্যাঁ, চিকিৎসার ক্ষেত্রে তো নিজ যুগে প্রচলিত চিকিৎসা যেটা আছে সেটাতে সে নিতে পারবে। তারপরে ট্রাভেল বা অনেক ব্যাপার, কিছু কিছু জায়গায় প্রশস্ততা দেওয়া আছে। স্থানীয় যে সমস্ত উর্ফ বা প্রথা আমরা সাহাবীদের জীবন থেকে দেখতে পাই, যে তারা যে সমস্ত নতুন নতুন অঞ্চলে গিয়েছেন, তো স্থানীয় যে উর্ফ বা প্রথা যেগুলো ছিল সেগুলো যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হতো, তারা সেটাকে সম্পূর্ণভাবে অনুমোদন করতেন, এবং সেটার উপরে তারা কোনো প্রকার একটা বিধিনিষেধ নাই যদি সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়। তবে যদি সে ইসলামের সাথে, তো আমি যেটা বলতেছি, যদি যেসব জায়গায় ইসলামী শরীয়ত প্রশস্ততা দিয়েছে সেসব জায়গায় তো খুঁজে নেওয়া যাবে। তবে হ্যাঁ, তবে এই পয়েন্ট, আপনার পয়েন্টের সম্মত এটা ছিল যে হয়তো মানে ইসলামকে জাস্টিফাই করার জন্য অন্য কিছুকে ইউজ করা, কিন্তু যদি সেটা মানে যেটা ইসলামে বলা নাই, হ্যাঁ, সেটাকে যদি মানে আমি একটা উদাহরণ দিলে মনে হয় আরো ভালো হয়। যেমন ধরেন মানে আমার খুবই বিরক্ত লাগে জিনিসটা, কোরআন একটা আয়াত থেকে, আয়াতটা হচ্ছে, আয়াতে বলা হয়েছে যে আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি, হ্যাঁ, এরকম একটা, অতঃপর যে মেঘ, আকাশে মেঘ করে বৃষ্টি হয়, এটা আল্লাহ প্রাকৃতিক যে নিদর্শন যেগুলো সেগুলো দেখিয়ে বলেছেন যে তার উপরে যেন ঈমান আনা হয়। তো আমি দেখেছি একটা বইয়ের মধ্যে সেখানে এরকম বলা হয়েছে বৃষ্টিগর্ভ, অতএব এদি ইথার প্রমাণিত হয়ে গেল, ইথার প্রমাণিত হয়ে গেছে। এইগুলো হচ্ছে মানে ভয়ঙ্কর ব্যাপার, এগুলো হচ্ছে মানে খুব বড় পাপের কাজ এইভাবে মানে বানানো। আমরা কিন্তু পরে স্কুলে আমরা পড়েছি যে ইথার নিয়ে যে তথ্য ছিল সেটা বাতিল হয়ে গেছে। তো তাহলে কি হইলো? কিছু হইলো না, ঠিক আছে, ঘোড়ার ডিম হলো আর কি। তো আবার এরকম আরেকটা উদাহরণ, যেমন ধরেন ইসলামে দাসীর সাথে বিয়ে ছাড়া যে সঙ্গম করার বৈধতা যে দেয়া আছে, বিয়ে ছাড়া, সেইটাকে তারা জাস্টিফাই করার জন্য কি করছে, বলছে না না না, ওইটাও এক ধরনের ওয়াইফ, ওইটাও এক ধরনের বউ, ওইটাও বউ, ওইটা হচ্ছে মাংস জবাই করা, আর একটা হচ্ছে ওইটা হচ্ছে মাংস জবাই না করে খাওয়ার মতো, ওটাও হালাল, ওইটাও ওয়াইফ, ওইটাও একদম ওয়াইফ, রাইট, ওইটাও একদম অধিকারভুক্ত। স্ত্রীর যা যা মর্যাদা, স্ত্রীর যা যা অধিকার, দাসীরও সেই অধিকার। এইভাবে যে এগুলো কথা বলতেছে, ওয়াইফ বলে পরিচয় করে দিচ্ছে দাসীকে, এই যে মানে ইসলামকে সুগার কোটেড করলো ইসলামটাকে। এই যে অ্যাপ্রোচটা আপনি অলরেডি একটা ইয়া করছেন বিজ্ঞান ভিত্তিকটা, এটা হচ্ছে মোরালিটি ভিত্তিকটা, এইটাও কি একটা রাইট অ্যাপ্রোচ? এখানে একটা জিনিস, এখানে যে সমস্ত দাসীর সাথে যে সহবাস করা হয় তা কিন্তু নয়, যে দাসীদের মধ্যে থেকে যাকে মানে স্ত্রীর মতো গ্রহণ করা হয়, মানে এখানে যে একটা, কেউ যদি বলে সে ফুল স্ত্রী তাহলে সে অবশ্যই ভুল করছে, কিন্তু যাকে সুরিয়া হিসেবে নেওয়া হয় তাকে তার সাথে তো সহবাস বা স্ত্রীর মতোই আচরণ করা হয়। এবং কেউ যদি সহবাসটা, হ্যাঁ সহবাসটা প্লাস স্ত্রীকে যেভাবে রাখবে সেভাবেই রাখবে, তবে কিছু পার্থক্য আছে। যেমন স্ত্রী তো স্বাধীনা নারী, সে স্বাধীনা নারী না। স্ত্রীর ক্ষেত্রে ইজাব কবুলের ব্যাপার আছে, দেন মাহরের ব্যাপার আছে, এখানে সেটা নাই। স্ত্রীর ক্ষেত্রে তালাকের ব্যাপার আছে, এখানে এই জিনিসগুলো ভিন্নতা আছে। কেউ যদি এই ভিন্নতাগুলো স্পষ্টভাবে উল্লেখ করে এবং যদি বলে যে এছাড়া তো তার সাথে স্ত্রীর মতোই আচরণ করবে, স্ত্রীর মতোই, এইভাবে যদি জিনিসটা ক্লিয়ার করে তাহলে এটা কোনো সমস্যা নাই। কিন্তু যদি কেউ বলে যে দাসী আর স্ত্রী একেবারে হুবহু এক,
কোনো পার্থক্য নাই, অথবা ইসলামে দাসী বলে কিছুই নাই, তাহলে তো সে অবশ্যই ভুল করছে, তাহলে সে তো ঠিক বলেনি। কেউ যদি ক্লিয়ার করে বলে পুরো জিনিসগুলো, তাহলে তো ঠিক আছে, তাহলে সমস্যা নেই, তাকে ক্লিয়ার করতে হবে। কেউ যদি কোনো দায়ী যদি কথা বলে, তাকে জিনিসগুলো একদম ক্লিয়ার রাখতে হবে, কোনো জিনিস অস্পষ্ট বলাটা ঠিক না। মানে হ্যাঁ এক্স্যাক্টলি, মানে যেমন ধরেন স্ত্রী সম্পত্তির ভাগ পায়, দাসী পায় না, যদি না তার সন্তান থাকে, উম্মেওয়ালাদ হয়, তখন অন্য একটা কাহিনী হয়ে যাবে। তারপরে ধরেন স্ত্রীকে আপনি চাইলে আরেকজনের কাছে বিক্রি করতে পারবেন না, কিন্তু দাসীকে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো উল্লেখ করে দিতে হবে। তাহলে দেখেন এই পাঠ্যগুলো যদি উল্লেখ না করে শুধু বললো কি ওই বিয়ে করা আরেকজনকে বিয়ে করে না, এইটুকুই, বাকি সব সেম, বাকি সব সেম, মানে সুগার কোটেড হয়ে গেল না? জিনিসগুলো ক্লিয়ার করা উচিত, জিনিসগুলো ক্লিয়ার করা। তাহলে আপনি আমরা যে আলোচনাটা যেই মুহূর্তে ছিলাম, আমি একটু রিক্যাপটা দেই আপনাদেরকে। আমরা সবার আগের যে অংশটাতে ছিলাম সেটা ছিল হচ্ছে সূরা তালাকের, আসিফ ভাইয়ের সাথে যে আলোচনাটা চলছিল সেটা ছিল হচ্ছে সূরা তালাকের 4 নম্বর আয়াতের তাফসিরে যাওয়ার কথা ছিল। এরপরে অমিত ভাইয়ের সাথে যে কথা ছিল, অমিত ভাই আপনাকে কিছু প্রশ্ন করছিল, বোধহয় পরবর্তী প্রশ্নের মাঝখানে আমি ঢুকে পড়েছি, বাম হাত ঢুকে ফেলছি, সরি। আর সেটারও পরে যে একটা অংশ ছিল সেটা ছিল হচ্ছে আপনি একটা উদাহরণ দিতে চাচ্ছিলেন আসিফ ভাইয়ের কোন একটা লেখার সম্পর্কে, যে আপনি বোধহয় কারেকশন করে দিয়েছিলেন বা এই জাতীয় কিছু একটা বলতে উদাহরণ দিতে চাচ্ছিলেন। এখন কোন অংশটাতে আপনারা যাবেন, আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আমি একটা জিনিস একটু তাড়াতাড়ি বলি, হ্যাঁ আমি উদাহরণ দেবো কিনা তার আগে আমি আজকে যে জন্য যুক্ত হয়েছি ওইটা আমি এখন পর্যন্ত বলতে পারি না, ওইটা আমি ওই প্রশ্নটাতে চলে যাই, মানে আমি ভুলে যাবো। আচ্ছা তাহলে আমরা তাহলে ওই প্রসঙ্গটাতে চলে যাই। চলে যাওয়ার আগে কি ছোট্ট একটা প্রশ্ন করে নিব, ছোট্ট একটা প্রশ্ন, আপনি চাইলে বিস্তারিত বললেন, আপনি চাইলে বিস্তারিত বলতে পারেন, অথবা এক কথায় হ্যাঁ নাও বলতে পারেন, মানে দুটোই সম্ভব। উত্তরটা হ্যাঁ নাও দেওয়া পসিবল, বিস্তারিত দেওয়া পসিবল। আপনি যদি 4-5 মিনিট নেন উত্তর দিতে, কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন তাহলে, মানে গতকালকের প্রশ্ন সেটা, নতুন প্রশ্ন না কিন্তু, বাকি ছিল আর কি সেটা, মানে আপনি যখন মানে ডিসকানেক্ট হয়ে গেছিলেন ঠিক তার আগ মুহূর্তে ওই প্রশ্নটাই করছিলাম আর কি, আমি আপনাকে করবো এটা একটু দ্রুত করেন। আচ্ছা দ্রুতই করছি। মানে প্রশ্নটা হচ্ছে, আলেমগণের কি উচিত নয় যে আমাদের প্রতি তাদের যা ক্ষোভ বা যত রকম কিছু আছে, ইসলামিক লেনদেন আছে, সেটার চাইতে বেশি জরুরি কি এইটা না, মানে আমরা তাদের ফোকাস না হয়ে এইটা কি ফোকাস হওয়া উচিত না, যে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি আছে ইসলাম নিয়ে, কেউ কেউ এই যে সুগার কোট করে বেড়াচ্ছে, কেউ কেউ বেশি এক্সট্রিমিস্ট করে বেড়াচ্ছে, যা খুশি করে বেড়াচ্ছে, সেই বিভ্রান্তিটা নিরসনে আলেমদের কি উচিত না নাস্তিকদের সাথে আলোচনা করা, অথবা যদি নাস্তিকদের সাথে আলোচনা নাও করে অ্যাটলিস্ট নিজের পক্ষ থেকে নিজেরা ইসলামটাকে তুলে ধরা, বিবৃতিগুলো অন্তত দেয়া বিভিন্ন টপিকে, যেগুলাতে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি আছে সেগুলাতে? এটার উত্তর হচ্ছে আলেমরা তো করছেন। আলেমরা যদি না করতেন তাহলে আমি এগুলো কিভাবে জানলাম? আমি তো আলেমদের থেকেই জেনেছি। আলেমরা তো এই বিভ্রান্তিগুলো নিরসনের চেষ্টা করছেন। যেমন ধরুন এই যে দাসীর সাথে যে ব্যাপারটা, হ্যাঁ এটা নিয়ে কিন্তু অনেক মুসলিম এগুলো জানি না। তো দেখুন শেখ আহমদুল্লাহ হাফিজাল্লাহ, ওনার কিন্তু একটা ভিডিও আছে যা দাসীর সাথে সহবাস সম্পর্কিত প্রশ্ন করা হয়েছে, উনি কিন্তু বিস্তারিত উত্তর দিয়েছেন শেখ আহমদুল্লাহ। এছাড়া অন্যান্য আলেমরা তো এসব বিষয় বলছেন, আলেমরা তো এসব বিষয় সরাসরি বলেন। আলেমরা তো বলেন না যে ইসলামে দাস বলে কিছু নাই, এটা তো এইভাবে তো বলেন না। এটা বলে হচ্ছে যারা আলেম না, এরকম সাধারণ মানুষ, তারা তো জানে না ইসলাম সম্পর্কে, তাদের থেকে অনেক সময় এরকম কথা আসে, আলেমরা তো এগুলো বলছেন। আর হচ্ছে